মেঘালয়ের সেকেন্ড দিনের ট্রিপে আমরা কিন্তু চলে এসেছিলাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। তবে আজকে আর গভর্নমেন্ট ট্রাভেলার নয়, গভর্নমেন্ট থেকে বাস দিয়েছে, কারণ অনেকজন এই স্পটগুলোর উদ্দেশ্যে আমাদের সাথী হয়েছে। তো দেখো, পাহাড়ি রাস্তা তো ভীষণ ভালো লাগে। আমার পাহাড় খুব ভালো লাগে ভীষণ, কিন্তু পাহাড় মনে হয় আমাকে একটু কম ভালোবাসে, তাই বোধহয় তার কাছে আসতে গিয়ে আমার এত কষ্ট হয়। হ্যাঁ, আবার একটু বমির প্রবলেম হয়, বাকি আর কিছু হয় না, কিন্তু আমি তা হলেও বারবার পাহাড় আসতে চাই। আমার পাহাড় ভীষণ ভালো লাগে। ভেরি গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ খিচুড়ি। তো আজকে আমাদের সেকেন্ড ডে শিলংয়ে। আজকে আমরা যাচ্ছি চেরাপুঞ্জিতে। অ্যাজ ইউ নো, কালকে বলেছিলাম। তো এটা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট। কি বললো এখানে নামগুলো না খুব খটোমটো, মঙ্গলং ফঙ্গলং হবে, সোহারা লোকাল বলে। তো ঠান্ডা প্রচুর আছে, যে হাতে বান্ধবী সোয়েটার নিয়ে নিয়েছি, একটু ছবি তুলবো। আর ব্রেকফাস্টও পয়েন্ট আছে, কিন্তু খাবো না, জানো আমার একটা রোগ আছে, সেটা হচ্ছে বমি রোগ। তো আমি চেষ্টা করছি সেটা যাতে না হয়, তাই জন্য ম্যাক্সিমাম টাইম পেটটা খালি রাখবো। ঠিক আছে, দেখা যাক কি হয়। একটু জল খাবো। আর ঠিক আছে, চলো এইসব ফালতু কথা না বলে তোমাদের ভিউটা এনজয় করাই। জাস্ট একবার তোমরা ভিউটা দেখো, কি অসাধারণ লাগছে। আমি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি। এটা সেভেন সিস্টারের জায়গাটা জাস্ট অসাধারণ লাগছে। তো সময়ের সুযোগ বুঝে আমিও কিন্তু টুক করে একটা রিলস করে নিয়েছি। যদিও আমি বেশি কিছু জানি না রিলসের, মানে অত না, মিউজিকের সাথে এ করে করে আমার খুব লজ্জা করে। গাড়িতে ঘরে যেটা করি, কিন্তু এখানে আমার স্পটে খুব লজ্জা লাগছিলো, কিন্তু অনেকেই করছিল, ভালো লাগছিল। এটা সেভেন সিস্টার ফলস আর কি। তবে আমাদের গাইড দাদা বললেন এখানে 7টা নদী জল নয়, আরও অনেক ফলসই আছে, শুধু জাস্ট একটা পপুলার নেম, তাই জন্য সেরকম সেই হিসেবে দেওয়া। আর দেখেছো মেঘগুলো কীরকম পেঁজা তুলোর মতন জাস্ট ভিজে আছে, মানে ভেসে আছে, ভিজে আছে বলছি, প্রচুর বৃষ্টি পড়ছে তো তাই জন্য ভিজে আছে বলছি। আচ্ছা, এবার তোমাদের একটা মজার কথা বলি। এইটা হচ্ছে পিচার প্ল্যান্ট। এটা আমি আমার স্টুডেন্টকে জাস্ট আমার ঘুরতে যাওয়ার 1 সপ্তাহ আগেই পড়িয়েছিলাম। এখানে এই যে এদের ভাইব্রেন্ট কালারের জন্য না পতঙ্গরা আকৃষ্ট হয়। আর এই যে মুখ খোলা মতন মুখটা দেখছো, ওখানে পতঙ্গ জাস্ট বসে, আর এদের ভেতরে এক ধরনের নির্যাস থাকে, যার ফলে পতঙ্গ ভিতর দিকে চলে যায়, আর এরা তারপর সেটা ডাইজেস্ট করে নেয়। তো মজার কথা হলো, সেটা 1 সপ্তাহ আগেই পড়িয়েছি, আর সেটা এইভাবে এখানে দেখতে পেয়ে যাবো বুঝতে পারিনি। ভীষণ ভালো লেগেছে, আমি ভিডিও করেও স্টুডেন্টকে পাঠিয়েছি। আর ওই যে স্পটটা দেখালাম ওটা বাংলাদেশ, আর এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়া। আর এই যে এটা কিন্তু শিবের আকার নিয়ে আছে, শিবলিঙ্গ প্রাকৃতিকভাবেই হয়েছে। না, চারপাশটা সত্যি মনে হচ্ছে হলিউড সিনেমার মতন। আমি চোখ বন্ধ করে জাস্ট উপভোগ করছি। অনেকগুলো স্পট ছিল, সবগুলো স্পটে কিন্তু খুব বেশি যে সময় দিয়েছে তা নয়। যেগুলো আমি পেরেছি সেগুলো ভিডিও করেছি, আর অনেক 2-1টা জায়গায় ভিডিও করতেও দেয় না। তো এই জায়গাটা হচ্ছে চেরাপুঞ্জির ইকো পার্ক। ইকো পার্কে জাস্ট এই সিনারিওটা আমার হলিউডের সিনেমার মতো লেগেছে। কে কে আমার সাথে একমত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও তুলতে পারিনি তো কি হয়েছে, 2-1টা ছবি তুলেছি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। সেগুলোর মাধ্যমে আমি স্পটগুলো তোমাদের জাস্ট ঘুরিয়ে দেখাচ্ছি, কি দারুণ দারুণ স্পটে আমরা গিয়েছি। তো এই জায়গাটা তোমার দারুণ লেগেছে, সেরা লেগেছে। আর দেখো, মনে হচ্ছে না মেঘের মাঝখানেই আমি দাঁড়িয়ে আছি, আমার চারপাশে মেঘ। আজকে আমার কিন্তু মনে হচ্ছে যে আমি ওপরে আর আকাশটার নিচে। আর এই যে একটা গুহা দেখছো, এখানে কিন্তু আমরা গিয়েছিলাম জাস্ট অ্যাডভেঞ্চার করতে। সত্যি বলতে যাদের ক্লস্ট্রোফোবিয়া আছে তাদের না যাওয়াই বেটার, কারণ ভীষণ ছোট ছোট গেট ঢোকার। আর এটা হচ্ছে নোয়াখাই ফলস। এই ফলসটার কোনো কিছুতে না লেগেই আর কি, মানে কোনো কিছুতে না বাধা পেয়েই কিন্তু ডিরেক্ট পড়ে মাটিতে। দারুণ লেগেছে আমার।